দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্ট সম্প্রতি কয়েকটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করেছে, যা সমাজ, নির্বাচন ব্যবস্থা এবং সরকারি নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে বিশেষ তাৎপর্য বহন করে। গৃহিণীদের অর্থনৈতিক আবেদনের স্বীকৃতি, নির্বাচনী প্রক্রিয়ায় বিচার বিভাগের হস্তক্ষেপের সীমারেখা এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় বিশেষজ্ঞ সংস্থার সিদ্ধান্তের গুরুত্ব সম্পর্কে গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ করেছে আদালত। চলুন এক নজরে দেখে নেওয়া যাক সুপ্রিম কোর্টের তিনটি উল্লেখযোগ্য রায়। 11 জুন 2026 শিশুপাল ওরফে শিশরাম অ্যান্ড আদার্স বনাম সুরজিৎ অ্যান্ড আদার্স মামলায় ভারতের সুপ্রিম কোর্ট গৃহিণীদের জাতি নির্মাতা অর্থাৎ নেশন বিল্ডার্স হিসাবে স্বীকৃতি দেয়। আদালত জানায়, গৃহিণীদের অবৈতনিক গৃহস্থলী কাজ দেশের অর্থনৈতিক ও সমাজে গুরুত্বপূর্ণ অবদান রাখে। বিচারপতি সঞ্জয় করল ও বিচারপতি এন কোটেশ্বর সিংহের বেঞ্চ রায়ে জানায়, শুধুমাত্র নিয়মিত বেতন না পাওয়ার কারণে গৃহিণীদের অবদানকে অর্থনৈতিকভাবে তুচ্ছ বলে গণ্য করা যায় না। মোটর দুর্ঘটনা সংক্রান্ত ক্ষতিপূরণের মামলায় গৃহিণীদের জন্য মাসে 30,000 টাকা ন্যাশনাল ইনকাম নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি লস অব ডোমেস্টিক কেয়ার নামে একটি নতুন ক্ষতিপূরণ শিরোনামও চালু করা হয়েছে। ফলে এই মামলায় ক্ষতিপূরণের পরিমাণ প্রায় 8,43,000 টাকা থেকে বাড়িয়ে 62,77,000 টাকা করা হয়েছে। 12 জুন 2026 মীনাক্ষী নটরাজন বনাম ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া অ্যান্ড আদার্স মামলায় সুপ্রিম কোর্ট কংগ্রেস নেত্রী মীনাক্ষী নটরাজনের রাজ্যসভা মনোনয়ন বাতিলের বিরুদ্ধে দায়ের করা আবেদন খারিজ করে দেয়। বিচারপতি প্রশান্ত কুমার মিশ্র ও বিচারপতি এএস চান্দুরকরের বেঞ্চ রায়ে জানায়, সংবিধানের 329 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচনী প্রক্রিয়া শুরু হয়ে গেলে আদালত সাধারণত সেই প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে পারে না। আদালত স্পষ্ট করে যে, মনোনয়নপত্র বাতিল সংক্রান্ত কোনো অভিযোগ থাকলে তা নির্বাচনের পর নির্বাচন পিটিশনের মাধ্যমে উত্থাপন করতে হবে, নির্বাচনী প্রক্রিয়া চলাকালীন রিট পিটিশনের মাধ্যমে নয়। 15 জুন 2026 দ্য তামিলনাড়ু পাবলিক সার্ভিস কমিশন অ্যান্ড আদার্স বনাম পি সতীশ প্রভু অ্যান্ড আদার্স মামলায় সুপ্রিম কোর্ট একটি গুরুত্বপূর্ণ রায় প্রদান করে। বিচারপতি জে কে মাহেশ্বরী এবং বিচারপতি অতুল এস চান্দুরকরের বেঞ্চ টিএনপিএসসির পরিচালিত নিয়োগ প্রক্রিয়াকে বৈধ বলে ঘোষণা করে এবং কমিশনের দায়ের করা আপিল মঞ্জুর করে। আদালত পর্যবেক্ষণ করে যে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিশেষজ্ঞ সংস্থাগুলির সিদ্ধান্ত পর্যালোচনার সময় আদালতকে সংযম প্রদর্শন করতে হবে। শুধুমাত্র স্বেচ্ছাচারিতা, অসৎ উদ্দেশ্যে বা আইনগত বিধি লঙ্ঘনের স্পষ্ট প্রমাণ থাকলেই বিচারিক হস্তক্ষেপ করা উচিত। সুপ্রিম কোর্ট আরও জানায়, মূল্যায়ন ও নিয়োগ সংক্রান্ত বিষয়গুলি সাধারণত সংশ্লিষ্ট নিয়োগকারী কর্তৃপক্ষের দক্ষতা এবং বিবেচনার উপরই ছেড়ে দেওয়া উচিত। এই ছিল এই সপ্তাহের গুরুত্বপূর্ণ আইন সংক্রান্ত খবর। আরও আইনি আপডেটের জন্য ল টাইমসের সঙ্গে থাকুন। ধন্যবাদ।